প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার 141 নম্বর আয়াত থেকে। সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আজকে আমাদের ক্লাস 141 নম্বর আয়াত থেকে। খেয়াল করুন, গত ক্লাসে আপনারা আমাদের আদ জাতি পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন সামুদ জাতি সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ্জাবাত, কাজ্জাবা অস্বীকার করা, কাজ্জাবাত অস্বীকার করেছিল তামুদ আল মুরসালিন রাসূলদের সাথে, রাসূলদেরকে অস্বীকার করেছিল কারা? সামুদ জাতি। নতুন ভাই বোন লক্ষ্য করুন, কালার কোড এখানে দুটো কালার আছে, একটা বেগুনি কালার, সেটা হলো এটা ফেল বা ভার। অস্বীকার করেছিল কাজ্জাবাত অস্বীকার করেছিল। এটা তা আসছে কেন? ফেমিনিন জেন্ডার, এই জন্য না হলে কাজ্জাবা হতো হলো কাজ্জাবাত ফেমিনিন জেন্ডার। আপনারা জানেন যে ফেমিনিন জেন্ডারের কিছু চিহ্ন আছে, ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম। তো অস্বীকার করেছিল, অমান্য করেছিল, ডিনাই করেছিল কারা? সেই সামুদ জাতি রাসূলদেরকে। আবার দেখুন ব্ল্যাক কালার এসিম বা নাউন গ্রুপের ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন, এরপর আল্লাহ বলছেন যে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। স্মরণ দেখুন, ইস ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। খেয়াল করেন, ইস মানে যখন, অতীতকালের, বর্তমানকাল হলো ইজা, বর্তমান ভবিষ্যৎ, আর অতীতকাল হলো ইজ মানে স্মরণ করো সে সময়ের কথা যখন কলা বলেছিল, সে বলেছিল, কলু তারা বলেছিল, আর আমি বলেছিলাম কুলতু হয়, তখন আর ক হয় না, কুলতু আমি বলেছিলাম, কুলতা তুমি, কুল না আমরা, কুলতুম তোমরা। ক্লিয়ার? কলা সে বলেছিল লাহুম তাদেরকে, তাদের জন্য বা তাদেরকে, আখু মানে ভাই, হুম মানে তাদেরই ভাই, সলিহুন সালেহ, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম সেই আদ জাতিকে বলেছিলেন। আল্লাহ কত সুন্দর তাদের সাথে সম্পর্ক করেছে, তাদেরই ভাই। সালেহ আলাইহিস সালাম কিন্তু অন্য কোনো গ্রহ থেকে আসে নাই, অন্য কোনো দেশ থেকে আসে না, অন্য কোনো উপমহাদেশ থেকে আসে নাই। যেই জনপদে সেই জনপদ থেকেই জন্মগ্রহণ করা, সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, অর্থাৎ তাদেরই ভাই তাদেরকে বলেছিল আলা। আবার সেই শব্দ আ মানে কি, লা মানে না, আ মানে কি, ইন্টারগেটিভ সেন্টেন্স দেখেন, আ মানে প্রশ্নসূচক নেগেটিভ, লা মানে না, কি না তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, অর্থাৎ তোমরা কি আল্লাহকে ভয় করবে না। ভাই প্রত্যেকটা নবীদের দেখেন একই দাওয়াত ছিল, আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ভাই আসুন আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু এই কথাগুলো কেন আসছেন? কারণ ওই নবীরা, যেই নবীদের কথা কোরআনে আসছে, এই নবীরা ছিলেন উল্লেখযোগ্য, তাদের কথাগুলো হলো খুব চমৎকার। আল্লাহ সেই কথাগুলো পছন্দ করেছেন, যার জন্য সেই নবীদের কাহিনীগুলো, তাদের কথাগুলো আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। উদ্দেশ্য লার্ন ফ্রম আদার্স মিস্টেক, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদেরকে শিক্ষা গ্রহণ করা ভাই, উপদেশ নেয়া। আসুন আমরা এর থেকে উপদেশ নেই, আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করব, অর্থাৎ আল্লাহকে ভয় করার নিয়ম নীতি অবলম্বন করব, যা করলে আল্লাহকে ভয় করার আমার ভিতর থেকে প্রকাশ পায়। জি, তো ইত্তাকা সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, আত্মাকি আমি ভয় করি, তাত্তাকি তুমি, ইয়াত্তাকি সে, নাত্তাকি আমরা, তাত্তাকু না তোমরা, এই যে তাত্তাকু না তোমরা ভয় করো বা তোমরা তাকওয়া অবলম্বন করা। আল্লাহু আকবার। এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছর একটা মাস ট্রেনিং পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করছেন, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এই সারা মাসের ট্রেনিং থেকে আমরা সারা বছর যারা আমরা
ঠিকমতো চলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন। আহা, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, এই জন্য তোমাদেরকে সিয়াম বা রোজা দেওয়া হয়েছে। আসুন আমরা ভাই আল্লাহকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার নীতি আমরা অবলম্বন করি। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মতো, এখানে দেখুন হুম দুটা পসেসিভ প্রোনাউন আছে, তাদের ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলো দেখেন ব্ল্যাক কালার, আকু ভাই, সলে নাম, দুটো হলো গিয়ে এসএম বা নাউন, ক্লিয়ার। বেগুনি কালার দেখুন, এই একটা বেগুনি কালার, এই একটা বেগুনি কালার, খেয়াল করছেন? তার মানে কি ফেল বা ভার্ব। আর বেগুনি কালার যখনই আসছে সাথে পার্সোনাল প্রোনাউন নিয়ে আসছে। জি, গোলাপি কালার, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। জি, প্রত্যেক নবীদের কিন্তু দাওয়াত ছিল এক, কথাবার্তা দেখবেন প্রায় নবীদের কথা একই ছিল। এক নবীর থেকে আর এক নবীর কথা কিন্তু ভাই ডিফার হয় না। কোনো নবীদের কথা এক নবীর থেকে আর এক নবীদের কথা ডিফার নেই, কোনো পরিবর্তন নেই, এক কথা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে দাওয়াতের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, ঠিক সেইভাবে তারা দাওয়াত দিয়ে গেছেন। ইন্নী, নিশ্চয়ই আমি। আবার দেখেন ইন্না আন্নার সাথে পসেসিভ প্রোনাউন হয়েছে, ইয়া আমার হওয়ার কথা ছিল কিন্তু আমি হয়ে গেছে। ইন্নী, নিশ্চয়ই আমি, ইনডিড আই অ্যাম, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, টু ইউ রাসূলুন, একজন রাসূল। রাসূলুন ভাই একজন রাসূল, খেয়াল করেন, দুই জবর দুই জের দুই পেশ, এটা সাধারণত সিঙ্গুলার মনে বোঝায়, দুই জবর দুই জের দুই পেশ, তানমিন যাকে বলা হয়। রাসূলুন একজন রাসূল, আ মেসেঞ্জার, আর আমিনুন বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। তাহলে দেখুন আবার বলছি, মনে আছে তো, যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। এখানে দেখেন বিশ্বস্ত রাসূল, রাসূলকে আপনার কোয়ালিফাই করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। বিশ্বস্ত রাসূল বাংলা এবং ইংরেজিতে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। দেখেন বিশ্বস্ত রাসূল, এখানে দেখেন ফেথফুল মেসেঞ্জার, ফেথফুল হলো গিয়া অ্যাডজেক্টিভ, মেসেঞ্জার হলো গিয়ে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। কিন্তু আরবিতে নাউনের আগে কখনো অ্যাডজেক্টিভ বসে না, নাউনের পরে বসে, নাউনকে সবসময় ফলো করে অ্যাডজেক্টিভ বসে। সেটা হলো গিয়ে নাউন কী রূপে আসে, নাউন কি ইনডেফিনিট আর্টিকেল আসছে, নাউন কি ডেফিনিট আর্টিকেল আসছে, নাকি নাউন কি মেসকুলিন জেন্ডার আসছে, নাউন কি ফেমিনিন জেন্ডার আসছে, স্ত্রীবাচক না পুরুষবাচক, এইটাকে দেখে ফলো করে আরবিতে অ্যাডজেক্টিভটা আসছে। দেখেন অ্যাডজেক্টিভ যেহেতু লাস্টে দুই পেশ দিয়ে আসছে, তানমিন দিয়ে আসছে, ঠিক আমিনুন এও দুই পেশ দিয়ে আসছে। এই লগিয়া মোটামুটি একটা নিয়ম, এটা আগে বলেছিলাম, আপনারা হয়তো শুনেছিলেন, যারা না শুনে থাকেন বারবার শুনেন ভাই, বারবার শুনে শিখতে পারবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর কি বলেছিলেন, সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। জি, ওই যে একই কথা মনে আছে তো আপনাদের গত ক্লাসে, সেই হুদ আলাইসাল্লাম, ঠিক আছে না, বলেছিলেন যেভাবে। আর আজকেও দেখেন আদ জাতির কাছে সেই সালেহ আলাইসাল্লাম, আল্লাহ সেম দাওয়াত দিচ্ছেন, যে সেটা আমাদের কাছে বলতেছেন। ফাত্তাকু, মানে অতএব, ইত্তাক, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে, ও আতিউ, আর আনুগত্য করো, নি আমার বা আমাকে, ই বা নি আমার বা আমাকে, আর আমার আনুগত্য করো, অ্যান্ড ওবে মি, ওবে মি মানে আমি যা যা বলি সেইভাবে চলো, আমি যেভাবে সালাতের কথা বলি সেভাবে সালাত করো, যেভাবে সিয়ামের কথা বলি সেভাবে সিয়াম করো, যেভাবে সমাজে পারিবারিক সামাজিক অর্থনৈতিক যেই ব্যাপারে যেভাবে বলি ঠিক সেইভাবে পালন করো। এইটা হচ্ছে গিয়া সে আনুগত্যের কথা। প্রিয় মোহতারাম, আসুন না আমরাও, আজকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার আনিত এই যে আমাদের কোরআন দিয়ে গেছেন আমাদেরকে, তাদের রাসূলের সুন্নাত, এই সুন্নাতের আমরা আনুগত্য করব, তাহলে আমরা হেদায়েত পাবো ভাই, না হয় কিন্তু উপায় নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন দুটা পেলো ভার্ব আছে, একটি দুটি, এটা হলো গিয়ে ইম্পারেটিভ ভার্ব, এটাও ইম্পারেটিভ আদেশমূলক। দ্বিতীয় পার্টে আদেশমূলক দেখিয়েছি ভাই, দয়া করে দেখবেন। জি, আয়াতগুলো বেশি বড় না, ছোটো ছোটো আয়াত, অল্প করে আমরা ক্লাস করছি ভাই,
এই জন্য লেগে থাকেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম কি বলেছেন সেই নবী, ওই যে আগের নবী যেভাবে বলছিলেন এবারও কিন্তু সেইভাবে বলছেন কি, আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এই দিনের কাজে, ইসলামের কাজে আমি বলি না যে তোমরা আমাকে দাও কিছু টাকা পয়সা, দিরহাম দাও, ডলার দাও। আমার প্রতিদান কেবল সৃষ্টিগুলোর রবের নিকটে। জি, আমরাও ভাই এইভাবে দিনের কাজ করব, দিনের কাজ করব ভাই, আপনাদের কাছে পারিশ্রমিক চাবো না। আমাদের কাজ, আমাদের প্রতিদান আল্লাহর কাছে। আপনিও করবেন, আপনি এভাবে অকাতরে করে যাবেন, কিন্তু প্রতিদান আল্লাহর কাছে পাবেন। মানুষ কি প্রতিদান দেবে, কাকে কে দিবে, কত টাকা দিবে, কত কোটি টাকা দেবে, কি হবে তাতে? কিছুই না। ওয়া মা, ওয়া মানে আর, মা মানে না, আর না আস আলু আমি চাই, আর না আমি চাই না, না আমি চাই না, কুম মানে তোমাদের কাছে। মূল শব্দ সালা, সালা মানে সে চেয়েছে, ইয়াস আলু সে চায় বা চাবে, তা আ চলে আসছে, আ মানে আস আলু আমি চাই, তাস আলু তুমি চাও, ইয়াস আলু সে চায়, নাস আলু আমরা চাই, তাস আলু না ইয়াস আলু না, ক্লিয়ার? জি, আস আলু কুম মানে তোমাদের কাছে, না আমি চাই না তোমাদের কাছে, আলাই হি আলা মানে উপরে, হি মানে এর, মানে এর উপর মানে এই ব্যাপারে, মিন আজরিন কোনো পারিশ্রমিক, কোনো পেমেন্ট। এখানে দেখেন মিন কিন্তু হলো গিয়ে হরফে জার, যাকে বলা হয়। হরফে জারের পর সাধারণত এসে মানে নাউনের শেষে গিয়ে জের বা দুই জের হয়, জের বা দুই জের হয়েছে, পেয়েছেন? তো এই যে দিনের কাজ করি, ইসলামের দাওয়াত দেই, তোমাকে তাকে অবলম্বন করার কথা বলি, আনুগত্যের কথা বলি, এই জন্য আমাকে তোমার ব্যক্তিগতভাবে তোমরা টাকা পয়সা দিবা, আমি খাবো দাবো, বাড়ি করব, গাড়ি করব, বা আমার ধন সম্পদ করবো, জায়গা জমি করবো, না না না, আমি এটা কিচ্ছুই চাই না তোমাদের কাছে। তোমরা কাজ করে যাও, আমার প্রতিদিন আমার আল্লাহ আমাকে দিবেন। জি, ইন যদি হওয়ার কথা ছিল, আবার হইল না, আজরিয়া, আজর, আজর মানে কি প্রতিদান, পেমেন্ট, ইয়া মানে আমার, দেখেন আজরিয়া আমার প্রতিদান, আজরিনা আমাদের প্রতিদান, আজরিকা তোমার, আজরিকুম তোমাদের, ক্লিয়ার? যদি পসেসিভ প্রোনাউন একটু আপনি চেঞ্জ করেন, অনেকে জিজ্ঞেস করে হঠাৎ করে পসেসিভ প্রোনাউন কি, এটা হলো দমির বলা হয়, দমির, এটাও দমির, এটাও দমির, এটাও দমির। দমির হলো গিয়ে মাজরুর, আবার আপনার মারফু, এরকম কিছু কিছু ভাগ আছে আরবিতে, আপনারা আমাদের জানেন, যারা আরবি টার্মগুলো জানেন, পরিভাষাগুলো জানেন। তো আমার প্রতিদান না ইল্লা সারা, আলা নিকটে, রব্বিল আলামিন সৃষ্টিকুলের রবের নিকট সারা আমার প্রতিদান নাই। দেখছেন, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আবার সেই সেন্টেন্সটা আসলো, এটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজিতে বলা হয়, ঠিক আছে? অর্থটা মানে সেন্টেন্স দেখতে মনে হবে যে নেগেটিভ, না না, কিন্তু অর্থটা হবে পজিটিভ, আমার প্রতিদান কেবল সৃষ্টিগুলো রবেরই নিকটে, পজিটিভ হয়ে গেল। দ্য পেমেন্ট ইজ অনলি ফ্রম দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। তো আবার বলছি, ইন মানে যদি হয়, কিন্তু ইন অর্থ না হবে কখন, সামনে যদি ইল্লা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন, তোমাদের কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? দেখুন শব্দ শব্দ লক্ষ্য করুন। আ মানে কি, আ মানে কি, ইন্টারগেটিভ প্রশ্নসূচক, আ মানে কি, তুত রকুনা, তুত রকুনা, খেয়াল করেন, ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে, তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা, তা প্লাস ভার প্লাস উনা তোমরা, তো তোমাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? মূল শব্দ তরাক, তারাকা, তরাকা, তারাকা মানে ছেড়ে দেওয়া, তারাকা মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে? এটা গ্রামার পার্টে দেখিয়েছি, আপনারা থাকবেন। ফি মধ্যে মা মানে যা কিছু, হা হুনা এখানে আছে আমিনিনা নিরাপদে, ইনসিকিউর, অর্থাৎ তোমরা দুনিয়াতে বাড়ি করছো, গাড়ি করছো, টাকা করছো, পয়সা করছো, ধন সম্পদ কত কি করছো, মনে করছো কি সব একদম সিকিউর, ওয়েল সিকিউর তুমি?
প্রোটেক্ট হয়ে গেলা, নিরাপদে গিয়ে তোমার ছেড়ে দেওয়া হবে? কি ভাই, নিরাপদে ছেড়ে দিয়েছেন আল্লাহ? এখনও দেখতেছি হঠাৎ হঠাৎ ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যাচ্ছে, সব স্বপ্ন ভেঙে যাবে, চুরমার হয়ে যায়, বন্যা, সাইক্লোন, কি হচ্ছে না ভাই? নিরাপদ? আমরা নিরাপদ? মোটেও না। কখন কোন দিক দিয়ে কীভাবে বিপদে আসবে, হঠাৎ করে দেখবেন অসুস্থ ফ্যামিলির একজন, এই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ডাক্তার এই সেই, লক্ষ লক্ষ টাকা, এই হয়েছে সে হয়েছে, টেস্ট করে। কি ভাই, ছেলের এই অসুবিধা, মেয়ের এই অসুবিধা, ওয়াইফের এই অসুবিধা, হাজব্যান্ডের এই অসুবিধা, হচ্ছে না? নিরাপদ? জি না, কেউ নিরাপদ না আমরা। অতএব সবসময় আল্লাহমুখী থাকতে হবে ভাই। জি, এই কথাগুলো সেই নবী বলেছিলেন, তারা জাতির লোকদেরকে, আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন। আমরাও কিন্তু কেউ নিরাপদ না একেবারে। মনে করেন না যে আমি টাকা পয়সা পাবো, সব কিছু আমি আয় করছি, এখন আর কোনো টেনশন নাই। জি না, টেনশন কিন্তু আমার পিছনে লেগে আছে, বুঝতে হবে ভাই। জি, এবার দেখুন, উদ্যান ও ঝর্ণায় একটা এক্সাম্পল দিয়েছেন। উদ্যান ও ঝর্ণায়, এখানে বলতে উদ্যান মনে করেন, এই উদ্যান বলতে আপনার গার্ডেন্স। গার্ডেন্স বলতে কি? ক্ষেত খামার, শস্য শ্যামল, যা কিছু বলেন। ওয়া জান্নাতিন ওয়া উয়ুনিন, অর্থাৎ ঝর্ণা। ঝর্ণা মানে স্প্রিং। এখানে এই ঝর্ণা বলতে আপনার পুকুর, আপনার বিশাল মাছের ঘের আছে, বিশাল ব্যবসা আছে। আপনার উদ্যান বলতে আপনার বিশাল শস্য খামার আছে, ক্ষেত আছে। আবার আপনি এখানে আপনার চাকরি বাকরি বলতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্য বলতে পারেন। এভরিথিং, ইজ অ্যান্ড এভরিথিং, এই সব মিলিয়ে আপনি কি নিরাপদ? কেউ আপনার নিরাপদ না ভাই। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, এবার সবশেষে দেখুন, আর ক্ষেত খামার ও কোমল শীষ বিশিষ্ট খেজুর বাগানে। দেখেন, যেটা একটু বলছিলাম সেটা আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছেন আল্লাহ। ওয়া মানে আর ঝুরুই, ঝুরুই মানে ক্ষেত খামার, ক্ষেত খামার, ফিল্ডস, আর ফিল্ডস। ওয়া নাখলিন, খেজুরের বাগান, ডেট ফার্মস, তলউহা, শীষ বিশিষ্ট, হা দুই কোমল সফট, ধান গাছের শীষ, গম গাছের শীষ, বিভিন্ন শস্য, কত প্রকারের শস্য যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভাই, এই যে আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন কিন্তু এত শস্য শ্যামল ছিল না। তখন ওই বেশি দেখা যেত সৌদি আরবে খেজুর গাছ, ওই খেজুর গাছের কথা বারবার আসছে। কিন্তু ভাই, যদি আম গাছ থাকতো আম গাছের কথা আসতো, কাঁঠাল গাছের কথা কাঁঠাল গাছ আসতো, লিচু গাছের কথা লিচু আসতো। আমাদের সেই ফল দেখেন, কত প্রকারের ফল আসে, মৌসুমি ফল। সুবহানাল্লাহ, এত মৌসুমি ফল ছিল, কিন্তু সেই তখনকার ছিল না। তাহলে যদি থাকতো তাহলে কোরআনে আসতো। আল্লাহু আকবার। আমাদেরকে কত নিয়ামতে আল্লাহ ভরপুর করে দিয়েছে, চতুর্দিকে কি না পাই, কি না খাই। বাজারে দেখেন, ফলের দোকানে কত ধরনের ফল সাজানো। কোন গাছের ফল কোত্থেকে আসছে, কোনটা আপনার জন্য রেখেছে, এটা চিন্তা করেন ভাই। দেখবেন যে সেই যে আপনার আল্লাহু আকবার, আসলে বলে শেষ করা যায় না। আসুন প্রিয় মোহতারাম, এগুলো বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসে ছোট হলেও অল্প অল্প করে প্রায় 7-8টা আয়াত নেওয়া হয়েছে। প্রিয় মোহতারাম, আমরা চেষ্টা করছি এভাবেই আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটা চালিয়ে দিতে। আর আপনারা অবশ্যই জানেন যে আমাদের অন্য অন্য কাজগুলো চলছে, সেই কোরআন প্রকাশনার জন্য সেই কম্পোজের কাজ, এগুলো চেক করা, এই করা, অনেক ব্যাপক মানে কাজ, কী বলবো আর কি, কাজ বলা শেষ নাই, প্রচুর কাজ। তারপর গ্রামার ক্লাসের কম্পোজ হয়ে গেছে, সেগুলো প্রুফ রিডিংয়ের কাজ করছি, সেগুলো দেখতে হচ্ছে। তো এইরকম অনেক কাজ, পাশাপাশি এই আপনাদের সাথে ইউটিউবে ক্লাস ভিডিও আপলোড করা, রেকর্ড করা, অনেক আপনার এই, তারপরে আবার জুমে ক্লাস আছে, আমার জুমে ক্লাস করতে হয়। তো এই হলো মিলিয়ে ভাই জীবন।
এভাবে আমাদেরকে সবার ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। তারপর মাঝে মাঝে আপনাদের দু একটা কমেন্টসে আমি উত্তর দিয়ে থাকি। আপনারা অনেক ভাই বোনেরা অনেকভাবে কমেন্টস লেখেন, অনেক কিছু লেখেন। গত ক্লাসে আমাদের এক মোহতারাম লিখেছেন যে কিছু ভূমিকা ও একই কথা যেমন ধন্যবাদ প্রদান চর্বিত চর্বণের মতো মনে হচ্ছে, এগুলো বর্জন করতে পারলে সময় বাঁচবে। জি ভাই, আজকে বর্জন করলাম, ভূমিকা দিলাম না, ধন্যবাদ দিলাম না, ব্যাস সময় বাঁচালাম। জি, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি প্রিয় মোহতারাম, দেখুন কাজ্জাবা থেকে আসছে ক্রিয়ার 2 নম্বর ফর্ম। গত ক্লাসে আসছে, কিন্তু বারবার আসছে। আর এক মোহতারাম আপনারা লিখছিলেন যে বারবার আগে খাতা নিয়ে কলম নিয়ে আপনারা কী বলা যায় এগুলো মুখস্থ করার চেষ্টা করছেন, কিন্তু দেখতেছেন একই জিনিস বারবার আসছে, আর লেখালেখি বন্ধ করে শুনতে আসেন, এখন মুখস্থ হয়ে গেছে। ঠিক এরকম দেখেন কাজ্জাবা কতবার এসছে, কাফফারা থেকে আসছে, কাফফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে। তাই কাজ্জাবা সে অস্বীকার করেছে, ইউ কাজ্জিবু সে অস্বীকার করে বা করবে। এই কাজ্জাবা কতটা সূরা আর রহমানে কতবার এসছে, ফাবিয়াইয়া আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, এই কাজ্জাবা চলে আসছে। ঠিক আছে, তো কাজ্জিবান, এই বান হলো গিয়ে দ্বিবচন, আর কাজ্জিবাত এইটা হলো ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ইত্তাকা কতবার আসছে দেখেন, অনেকবার আসছে কিন্তু বারবার আসছে বলতেছি। তাত্তাকুনা ক্রিয়ার 8 নম্বর ফর্মে আসছে। ইত্তাকা সে ভয় করেছে বা তাকে অবলম্বন করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা তাকে অবলম্বন করে। ক্লিয়ার? তাহলে আত্মাকি আমি তাকে অবলম্বন করি, তাত্তাকি তুমি, ইয়াত্তাকি সে, নাত্তাকি আমরা। এবারে ই ছিল লাস্টে, যেহেতু আমাদের ফর্ম অনুযায়ী যেহেতু এখানে দ্বিবচন উনা আসছে, সরি এখানে প্লুরাল উনা আসছে, এই জন্য তাত্তাকুনা আর ইয়াত্তাকুনা এই দুইটা হবে উনা উনা, আর বাকিগুলো ই থাকবে লাস্টে। ক্লিয়ার? ইয়াত্তাকি, তাত্তাকি, আত্তাকি, তাত্তাকি, ইয়াত্তাকি, নাত্তাকি, আর এটা তাত্তাকুনা, ইয়াত্তাকুনা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই তাত্তাকু এটা তো আপনারা পারবেন। ফাত্তাকু তোমরা তাকে অবলম্বন করো, এটা জগৎ থেকে একদম, এটা ইম্পারেটিভ ভার্ব। আর এখানে দেখেন আতিউ, এটা 4 নম্বর ফর্ম। আত সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, ইউতিউ সে কি করে, লা ইউতিউ সে করে না। আতি আনুগত্য করো, আতিউ উ প্লুরাল তোমরা আনুগত্য করো, নি মানে আমাকে। এখানে ওয়ার সাথে একটা হামজা ছিল, হামজাটা উঠে গেছে কারণ সামনে পসেসিভ প্রণয় চলে আসছে, এই জন্য পসেসিভ প্রণয়ের জন্য এই ওয়ার হামজাটা থাকে না। সব আয়াতে কিন্তু নিয়ম এক, বারবার একে আসতে দেখতেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহ সে জয় করবে। ঠিক সা আলা সে চেয়েছে, ইয়াস আলু সে চায় বা চাবে। আমি চাই আস আলু, এই যে আমি চাই আস আলু, অমা আস আলু আমি চাই না, ওয়া মানে আর, মা মানে না, আস আলু আমি চাই না, অমা আস আলু আমি চাই না, কুম মানে তোমাদের কাছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের মধ্যে হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল, ভালোভাবে খেয়াল করেন। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে তা রকা সে ছেড়ে দিল, ইয়াত রুকু সে ছেড়ে দেয় বা দিবে, ইয়াত রুকু খেয়াল করেন, ইয়া জবর ইয়া, কিন্তু এখানে আছে পেশ, রুকু এরপরটা আছে পেশ কিন্তু হয়ে গেল জবর, এইবারও কিন্তু এটা পেসিভ ভয়েস। তাহলে ছেড়ে দেওয়া হয়েছে হবে কি ভাই, সাহায্য করা হয়েছে নুসিরা হবে, প্রথমটা পেশ এরপরটা যে নুসিরা, আর ছেড়ে দেওয়া হয়েছে হবে তুরি, কি বলেন, তুরিকা মানে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে ইয়াং সুরু ইউং সারু হবে, সাহায্য করা হয় বা হবে ইউং সারু, প্রথমটা পেশ শেষের অক্ষর পূর্বেরটা হবে জবর, মনে আছে তো পেসিভ ভয়েসের নিয়ম কি, ঠিক এরকম এটা ইউত রাকু প্রথমটা পেশ শেষের অক্ষর পূর্বে জবর দে, তা আত রকু আমাকে ছেড়ে দেওয়া হবে, তাত রকু
না সরি ইউত রাকু পেশ দিয়া ইউত রাকু, তারপরে তুত রাকু, ইউত রাকু, উত রাকু, নুত রাকু আর তুত রাকু না। এই যে তুত রাকু না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, প্যাসিভ ভয়েস। এই যে এখান থেকে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। না বোঝে নো টেনশন লিখে থাকেন। আর এক্সক্লুসিভ আরবিক গ্রামার নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনার পসেসিভ প্রোনাউনের ক্লাস আছে, আর সরি আপনার প্যাসিভ ভয়েসের ক্লাস আছে, সেটা দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আমরা যেন কোরআন ক্লাসে আজীবন মৃত্যু লেগে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমাদেরকে এই পথের উপরে ইস্তেকাম রাখুন আল্লাহ, এই দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন।